দর্শক, এই মুহূর্তে বাগেরহাট থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি রিফাল আল মাহমুদ। আপনি জানেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাট জেলা সহ মংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। তো এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে বাগেরহাটে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় রেমালকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 9টি উপজেলায় 9টি উপজেলায় 359টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুকনা খাবার মজুত রেখেছেন, এবং নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন। তো ইতিমধ্যে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেটা জানিয়েছেন, বাগেরহাট জেলার 9 উপজেলার প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য মানুষকে। ইতিমধ্যে শুরু হয়েছে যে বাগেরহাটে মাইকিং আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে। এবং আমরা যেটা খবর নিয়েছি, ইতিমধ্যে লোকজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। এবং বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলা করার জন্য, এবং যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই ছিল আমাদের কাছ থেকে বাগেরহাট রেমালের সর্বশেষ।